গুড মর্নিং। আশা করি সবাই ভালোই আছেন আর আমরাও ভালোই আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাজকর্ম অনেকক্ষণই হয়ে গেছে, তা আমার যতটুকু কাজ থাকে আমি অনেকক্ষণ আগেই কমপ্লিট করে ফেলেছি। তারপরে সকালবেলায় এখন তো শীতকালের সময়, তাই একটু সামান্য একটু ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন দুটির মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করেই চুলটা একটু আঁচড়িয়ে নিয়ে, মানে নিজেকে মোটামুটি যেভাবে একটু প্রিপেয়ার রাখা যায় সেরকমভাবে রেখে এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলিকে ছাদে মেলে দিতে এসেছি। এই সময় জামা কাপড়গুলি যে শুধু সুন্দর করে যদি মেলে দেওয়া যায় তাহলে বেশ 2-3 ঘন্টার মধ্যেই না জামা কাপড়গুলো বেশ ভালো মতো শুকিয়ে যায়। মাঝখানে যদিও একবার এসে উল্টে দিই, অথবা আবার বাবা যেদিন ছাদে আসে সেদিন বাবাও কিন্তু উল্টে দেয়। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে, হালকা একটু কুয়াশা রয়েছে, তো তার সাথে এই যে রোদ্দুরের আলোটা বা রোদ্দুরের ঝলকটা গায়ে পড়ছে, এটা যে এত ভালো লাগছে, আর একটা আরামদায়ক একটা মনোরম পরিবেশ যেটা আমার খুব পছন্দ। দেখুন বাবা কিন্তু ছাদে রোদ্দুরে বসে পড়েছে আর সাথে এক গ্লাস চা নিয়ে এসছে। বাবা আগে চাটা করা ছিল সেটাই বাবা নিয়ে গেছে, তবে সেই চাটা না ঠান্ডা হয়ে গেছিলো, আর আমার তো এখনও চা খাওয়া হয়নি, তো সেই কারণে এই যে আমার জন্য আর বাবার জন্য একটু চা করে নিলাম। সাথে ওপাশে মায়ের ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে একেবারেই ভাতটা বসিয়ে দিই, এখন তো শীতকাল, এই ভাতটা মাকে দিয়ে দিই। আর যেটুকু মানে থাকে দুপুরবেলাতে আমাদের হয়ে যায়, রাত্রেও হয়ে যায়, তবে হ্যাঁ গরম করে নিতে হয়, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো বারে বারে ভাত করাটা আমার খুব বিরক্তিকর কাজ লাগে, তো ওই জন্য একেবারেই করে রাখি। আর আমি তো আপনাদের আগেই বলেছি আমাদের মধ্যবিত্ত পরিবার, তো সেখানে একটু হিসেব করে চলতেই হয়। গ্যাস থেকে বাজার, সংসার খরচ সমস্ত কিছুতেই একটু হিসেব করে চলতে হয়, আর সেটাই স্বাভাবিক। আমরা ঘরে বসে আমরা যদি একটু হিসেব করে চলতে পারি, সেক্ষেত্রে দেখা যায় মাসের শেষে অনেকটাই সাশ্রয় হয়, যেটা আমাদের সাংসারিক অন্যান্য ক্ষেত্রে কাজে লেগে যাবে। আজকে সোনার পড়া রয়েছে দুটো, তো যে কারণে এখন ওকে একটু টিফিন দিতে হবে। সকালবেলায় যদিও আজকে কিছুই খাইনি, তবে এখন আরও এক জায়গায় পড়তে যাবে, তো তাকে যদি না দিই খেতে তাহলে কিন্তু তার আর খাওয়া হবে না। তো এর মাঝখানে আমি বাবাকে পরোটা করে দিয়েছি, মাকেও ভাতটা দেব, আর ভাতটা সবেমাত্র উবুর দিয়েছি। আর এদিকে অনেকক্ষণ থেকেই ভাবছি কী করব, কী করে দেব, তো সেটা ভাবতে ভাবতেই এইখান থেকেই দুটো রুটি ছিল, মানে দুটো রুটি সকালে করেছিলাম, তো শুধু রুটি দিলে সে তো খাবে না, তো যে কারণে একটু ডিম দিয়ে ভাবলাম একটু এগরোল টাইপের করে দিই। তো এই তো ওর টিফিন হয়ে গেছে, মাঝখানে ওকে গিয়ে একটু দিয়ে আসতে হবে। আর এর মাঝখানে আমি কিন্তু সোনাকে টিফিনটা দিয়ে জল দিয়ে বাড়ি চলে এসেছি। ও সেখান থেকে আরও এক জায়গায় পড়ার রয়েছে, সেখানেও তাকে পৌঁছে দিয়ে এসেছি। তারপরে এই তো বাড়ি এসে এদিকে মায়ের জন্যে ভাতটা মাকে দিয়ে দেবো, কারণ মা আবার খুব বেশি সকাল সকাল খায় না, তবে আমি চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যেই ভাতটা দিয়ে দেওয়ার। আর আজকে নিরামিষই খাবে বললো, তো যে কারণে এখানে ডাল, আলু সেদ্ধ আর একটু আলু ভেজে দিয়েছি। এটা দিয়েই মার খাওয়া হয়েছে, তবে আমি কিন্তু এগুলির একটিও খাবো না। না তো আমি রুটি খাই, না তো আমি ভাত খাই। তা আমি সকালবেলায় সাধারণত মুড়িটাই খেতে পছন্দ করি, কারণ শীতকালের সময় অনেকটাই ছোট হয়। আর এখন যদি ভরপেট খেয়ে নিই তাহলে দুপুরবেলায় যেহেতু আমাদের লাঞ্চ টাইমটা একটু তাড়াতাড়ি, তো সেটা আর খেতে ইচ্ছে করে না। এই খাটটা যদিও কেউ শোয় না, তবে যেদিন যেদিন শোনা পড়ে, তো সকালের দিকে দেখা যায় কি এই যে বই খাতাগুলো একটু ছড়ানোই থাকে, আসলে ওর পড়তে পড়তে অনেকটাই রাত হয়ে যায়, তো অত রাত্রিরে আর ওর পক্ষে সম্ভব নয় যে বই খাতাগুলো গুছিয়ে রাখার, তো যেখানে যেরকম থাকে সেরকমটাই পড়ে থাকে। তবে সকালবেলায় আমার যেহেতু পরিপাটি করে গুছিয়ে কাজ করাটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি চেষ্টা করি ঘরের যে প্রান্তে যে কটা জিনিস এদিক ওদিক রয়েছে সেগুলিকে আগে জায়গা মতো গুছিয়ে রাখার। যে কাজটা যখন, সে কাজটা যদি তখনই করে নেওয়া যায় তাহলে দেখবেন ঘরদোর কিন্তু এলোমেলো হবে না,
তবে সেটা সম্ভব নয়, কারণ আমাদের গৃহস্থ বাড়িতে ঘর এলোমেলো হয় না বললে বলাটা মিথ্যে কথাই বলা হবে। তো সেক্ষেত্রে ঘর তো এলোমেলো হবেই, কারণ প্রত্যেকটি বাড়ির সদস্য যদি সমস্ত জিনিস জায়গায় রাখতে পারতো, তাহলে দেখতেন আমাদের গৃহিণীদের কিন্তু এতটা পরিশ্রম না করলেও হতো। তবে একটা সাজানো গোছানো পরিপাটি সংসার একটা মেয়ের স্বপ্ন থাকে, আর সেটা দেখতে আমার মনে হয় সকলেই একটু কম বেশি হলেও ভালোবাসে। একটা সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিপাটি সংসার সবার ভালো লাগে। তবে এর পেছনে একটা গৃহিণীর যে কতটা পরিশ্রম লুকানো রয়েছে, তো সেটা শুধুমাত্র সেই গৃহিণীই জানে। যাই হোক, ওইদিকে ঘরের কাজগুলি হয়ে গেছে। তো এরপরে আমি বাজারেও গিয়েছিলাম। তো বাজার থেকে অনেকক্ষণ এসে মাছগুলি ধুয়ে একেবারে গুছিয়ে রেখেছিলাম। তো আজকে তেলাপিয়া মাছটা পেয়েছি, রোজ রোজ যদিও পাই না, তবে আমাদের বাড়ির সকলের তেলাপিয়া মাছটা খুবই পছন্দের। তবে আমার শাশুড়ি মা না তেলাপিয়া মাছটা খেতে পারেন না, কারণ ওনার গ্যাসের সমস্যা রয়েছে, আর এই মাছে একটু একটু গ্যাস হয়। তো ওই কারণে ওনার জন্য গতকালকে রুই মাছ ছিল, তো সেই রুই মাছের 3 পিস কাঁচা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা করে সেই মাছটাই আমি কিন্তু ঝোল রান্না করে রেখেছি। তো সেটা উনি দুপুরবেলা রাত্রিবেলায় ভালো মতো হয়ে যাবে। বেশিরভাগ দিনই কিন্তু সকালবেলাতে মাছের ঝোল ভাতই দেওয়া হয়, তবে আজকে উনি বললেন ডাল ভাত খাবেন, তো তার জন্য ওনাকে ডাল ভাতই দেওয়া হয়েছে। তো এই তো ওদিকে আমি মাছগুলি একটু ভাজা বসিয়ে এসেছি, আর সাথে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। দেখবেন প্রেশার কুকারে ডাল আমরা যতই করি সময় বাঁচানোর জন্যে, তবে কড়াইয়ে ডাল সেদ্ধ করলে তার টেস্টের একটু হেরফের থাকেই। আমি যদিও সময় বাঁচানোর জন্যে অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রেই প্রায় বলতে পারেন প্রেশার কুকার ইউজ করি, তবে খাবার স্বাদের যদি গুণাগুণ বলতে পারেন তাহলে আমি বলবো কড়াইয়ে রান্না করলে যতটা সুন্দর হয়, প্রেশার কুকার ইউজ করলে কিন্তু একটু হলেও স্বাদের হেরফের হয়। তবে যেটা যার কাছে পছন্দ, আমি জানি না কার ভালো লাগে, তবে আমার আবার একটু গন্ডগোল লাগে প্রেশার কুকারের যে ডাল সেদ্ধ, সেটা ওই সেদ্ধ ডালই ঠিক আছে, কড়াইয়ের ডালে ফোড়ন দিয়ে ডালের যে টেস্ট সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে ঘরের খাটের চাদরটাও একটু টান করে নিলাম। যদিও আজকে সোনার বাবা বাড়িতেই ছিল সকাল থেকে, কারণ তার গতকালকে রাত্রিবেলাতে মানে তার গাড়ির কিছু কাজ ছিল, তো সেই সংক্রান্তে সে রাত্রিটুকুই বাড়িতে ছিল। তবে আজকে আবার মানে যথারীতি যে সময়ে সেই সময়ে গাড়িতে যাবে। তো ওই যে সকালবেলায় সে আমাকে বিছানাটা তুলে দিয়েছিল, তবে বিছানার চাদরটা না ঠিক করে ঝাড়তে পারেনি। তো সেটা আমার তো আবার একটুখানি সমস্যা রয়েছে, বিছানার চাদর টান না থাকলে আমার ঠিক ভালো লাগে না। তো তার জন্যে বিছানার চাদর টান করে গুছিয়ে রাখলাম। আর এই যে মাছটি দেখছেন, এটির নাম আমি জানি না, তবে এই মাছটা আমার সোনার ভীষণ পছন্দের মাছ। আসলে আমার বাপের বাড়ি যখন যেতাম, তখন আমার মা ওই মাছটা ঠিক এই রকম প্রসেসেই রান্না করতো। তবে কি জানেন, এই মাছের মধ্যে আমি দিয়েছি সামান্য একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা, জাস্ট এইটুকুই পেস্ট রয়েছে। সেটাকেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিলাম, নুন হলুদ আর দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি ওপর থেকে, আর ওই যে মাছগুলি ধোয়া ছিল সেগুলি দিয়ে দিচ্ছি। তবে নুন হলুদটা না মাখাতে ভুলে গেছি, যেহেতু অল্প মাছ, আর এই মাছ সাধারণত খুব একটা পাওয়া যায় না, আজকে ছিল একেবারেই সামান্য পরিমাণে। তো যে কারণে আমি জানি না যে সকলের বাড়ির সকলে তো এরকমভাবে খায়নি কোনো দিন, ওরা সাধারণত ছোটো মাছের ঝোল ঝাল এগুলোই খেয়েছে। তবে এটাও ভাপা বলতে পারেন বা ভাজা বলতে পারেন, এটা এইভাবে ওরা কখনোই খায়নি। তো যদি না পছন্দ হয়, তাই জন্য এক্সপেরিমেন্ট না করাই বেটার মনে হলো। তো তার জন্য ওদের জন্য আর করিনি, ওদের জন্য ওই যে বাটা মাছ আর তেলাপিয়া মাছের ঝাল করে দিয়েছি, আর এই মাছটা আমার সোনার জন্যে করেছি। তবে জানেন, মায়ের হাতের রান্না সেই স্বাদ, সেটা হয়তো আমি এ জীবনে আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবো না, কারণ মায়ের হাতের স্বাদ যেরকমই হোক, সেই মায়ের ভালোবাসা যে থাকে মেশানো, সেইটা তো পাবো না। তো যে জন্যে সেটা খেতে ভালো হয়েছে, যদিও সোনা বলল যে তার খুব ভালো লেগেছে, কারণ তার মা তাকে রান্না করে দিয়েছে, তার কাছে সেটা বেস্ট। তবে আমার কাছে আমার মায়ের রান্নাটাও বেস্ট। তো যার যার সন্তান অনুযায়ী তার মায়ের রান্নায় তার কাছে বেস্ট মনে হয়। তো যাই হোক, ওইদিকে মাছটা একটুখানি ভাপানো হয়ে গেছে, তারপরে নামিয়ে রেখেছি। তো সেই অংশটা আপনাদের সাথে আর শেয়ার করতে ভুলে গেছিলাম। আর এই দেখুন, এদিকে জামা কাপড় বলতে আজকে দুটো সোয়েটার কাচার ছিল। তো সোয়েটারগুলি
একটু মানে ইজিতে কাচলেই ভালো হয়, তবে আজকে ইজিটা ঘরে ছিল না, তো তার জন্যে আমি অল্প একটু উষ্ণ গরম জল আর সাথে একটু সার্ফ দিয়ে কেচে নিয়েছি। আর এই যে এখানে মেলে দিয়ে গেলাম, জানি শুকোবে না, তবু জলটা ঝরে গেলে পরের দিন এগুলিকে রোদে দেবো। আর আমি এতে কিন্তু একটু কমফোর্ট ইউজ করেছি। দেখবেন সোয়েটার জাতীয় জিনিসে যদি একটু কমফোর্ট ইউজ করেন তাহলে এতে একটা ব্যাড স্মেল যেটা সেটা কিন্তু হয় না। চলুন, অনেকক্ষণ ছাদে আছি, নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কতগুলি বাসন, এগুলি এখন মাজবো। বেশ কিছুদিন ধরে আমাদের বেসিনটা একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব বলতে নিচ দিয়ে কিন্তু জল পড়ছে, তো জলটা খুব সামান্য পরিমাণে পড়ছে, তবে আমার মনে হয় এই যে বাইরে বসে কলতলায় মেজে যতটা আরাম, সেটা বেসিনে দাঁড়িয়ে না মাজতে ঠিক ভালো লাগে না। তো গরমকালে তো সম্ভব নয়, কারণ আপনারা জানেনই আমার একটু মাথার যন্ত্রণার সমস্যা রয়েছে, মাইগ্রেনের। তো সেক্ষেত্রে মানে আমি জানি যে রোদ্দুরের যত আমার মাথায় লাগে ততই যন্ত্রণাটা বাড়ে, কিন্তু শীতে আবার এই সমস্যাটা অনেকটাই কম থাকে। তো যে কারণে সমস্ত বাসন নিয়ে এসে বাইরে এইভাবে মাজলাম, আর এইভাবে মেজে না বেশ তৃপ্তি পাওয়া যায়। চলুন ঘরে যাই, দেখি কি অবস্থা। আর এই যে সোনার বাবা বাড়িতে চলে এসছে, সে এসেই কিন্তু মাছটা নামিয়েছে। তো সে মাছটা নামিয়ে দিয়েছে, আর তারপরেই তো এখন লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কারের অভিযানে। কারণ আমি যখনই যাই করি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই করে রাখি। তো আমার একেবারেই তেল চুটকুটে রান্নাঘর বা এঁঠো কাটা পরিপূর্ণ রান্নাঘর আমার ঠিক ভালো লাগে না। তো যে কারণে আমি সব সময় সময়ের কাজ সময়ে করে ফেলি। আর আমার মা বলতেন, মানে আমার মায়ের কথা বলছি, তো উনি বলতেন যে সব সময় রান্নাঘর হলো মা লক্ষ্মীর স্থান, যেখান থেকে মা লক্ষ্মীর আগমন ঘটে। আর রান্নাঘরকে আমরা আগের দিনের মানুষরা কিন্তু ভাড়ার ঘরও বলি বা অন্নপূর্ণার বলা হয়। তো সেইখানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখলে তাতে করে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন। আর আমিও সেই কথাটা, ওই যে বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, তো এটাই বিশ্বাস করি, এটাই করে থাকি। তো এই তো এদিকে কী কী রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। ওইখানে রয়েছে মায়ের মাছ আর ভাত, আর এই হলো পাতলা করে মুসুরি ডাল, আর এই যে সেই মাছের লুকটা ঠিক এই রকম হয়েছে। আর ওই যে পেঁয়াজ কলি আর গাজর একসাথে ভেজেছি। আর বাজে 3:10, আর এইমাত্র সোনাকে প্রাইভেটে দিয়ে সবে বাড়ি এলাম। তো সে পড়তে গেল, আর আমি এখন, আর সোনার বাবাও ওই মুহূর্তেই ও মানে ওর কাজে রওনা দিয়েছে। তো আমি যাওয়ার আগে ওর খাবার দাবার সবটাই গুছিয়ে দিয়ে গেছি। আর এসেই ছাদে এলাম, কারণ নিচে একটু জাস্ট রেস্ট নেবো বলতে একটু শুরু ভিডিও এডিটের কাজই করব। তো সেটা করব, তো তখন না উঠে আসতে ইচ্ছে করবে না। আর এখানে যে সোয়েটার দুটো কেচেছিলাম, সেই সোয়েটার দুটো নিয়ে যাবো, রেখে দেবো, কালকে আবার সকালবেলায় মেলে দেবো, শুকিয়ে যাবে। আর হ্যাঁ, আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আসি, নিচে যাই, যে রোদ্দুর তো চলে গেছে। টাটা।